আজকে সকাল সকাল রেডি হয়ে বসে বললাম, কারণ আজকে আমাদের বাড়িতে মনসা মঙ্গল পড়া হবে। এটা কিন্তু প্রতি বছরই হয়, তবে 1 মাস পর্যন্ত পড়া হয় এই বইটি। তো আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো প্রথম দিনের কাহিনীগুলো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে সুজি রান্না করে ফেলেছে, এখান থেকে অর্ধেক আবার মা ভোগের জন্য নিয়ে গেছে। তো এখানে আমি একটু ঘুরিয়ে নাড়িয়ে ঠেড়িয়ে দেখে নিলাম, কারণ অনেক লোকের আয়োজন করা হয়েছে। তো প্রথম দিনই আমরা অনেকগুলো সুজি রান্না করলাম, এগুলোকে পিচ পিচ করে কেটে নিলাম। যা অনেক মানুষের জন্য দেখো কত সুন্দর করে আমাদের সুজি রান্না করা হয়ে গেছে সুন্দর করে। এদিকে আবার মন্দিরেও নিয়ে এসে পড়েছি, কারণ ভোগের জন্য পুজো দিতে হবে, অনেক টাইম লাগবে। এর জন্য আমরা আগে ভাগে এসে বললাম। দেখো কত রোদ, এখানে কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে আমাদের মন্দিরে। এদিকে আবার মা পুজো শুরু করে ফেলাচ্ছে, কারণ অনেক মানুষ হবে, এর জন্য তাড়াতাড়ি পুজো শুরু করতে হবে। ফুল চন্দন দিয়ে সবকিছুই দিয়ে। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে কারা মনসা মঙ্গল পড়ো 1 মাস বসে কমেন্ট করে জানিও কিন্তু। দেখো মা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ফেলাচ্ছে। এগুলো কিন্তু আমাদের গাছের ফুল। দেখো বিভিন্ন ধরনের গাছের ফুল হয় আমাদের গাছে, তো সেগুলো দিয়ে মা সাজানো হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু একটাই মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে বড়। প্রতি বছর শ্রাবণ মাসে এই মনসা মঙ্গল পড়া হয় 1 মাস বসে। আর এটা পড়তে কিন্তু বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন মহিলারা এসে আগমন হয় এবং সবাই মিলে একত্রে বসে গান গাওয়া হয়। তো এদিকে দেখো মা সবকিছুতেই একটু একটু করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো ফুল দিলে কিন্তু মন্দিরে অনেক সুন্দর লাগে। ফুল কিন্তু দরকারি পড়ে মন্দিরে, কারণ পুজো দেওয়ার সময় ফুল না হলে হয় বলো তোমরাই সবাই। যাই হোক, মা এখানে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। দেখো কি বলবো, এত সুন্দর করে। এদিকে আবার আমরা দুধ কলা দিয়েছিলাম মনসা মাকে, এর জন্য এখানেও পুজো দেওয়া হবে। তো প্রতি বছরই আমাদের কিছু না কিছু মানত থাকেই, এর জন্য আমরা প্রতি বছরই দুধ কলা দিই। যাই হোক, এখানে এখনো মনসা মায়ের ঘট আনা হয়নি, তো পূজার সময় আনা হবে, কিন্তু এখানে স্থাপন করে পুজো দেওয়া হয় প্রতি বছরই। তো যাই হোক, এখানে সুন্দর করে পুজো দেওয়া শুরু করলো এক এক করে ফুল দিয়ে। দেখো কত সুন্দর করে ভোগ সাজিয়ে রেখেছে মা। তো এখানে আবার আমাদের রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু সব থেকে বড় মূর্তি। আর এদিকে দেখো সবকিছুরই আয়োজন করা হয়ে গেছে মোটামুটি প্রায়। ওই দেখো মনসা ঘট, এটা কিন্তু 2 বছরের আগের দুটো পুরানো ঘট। আর এটা হচ্ছে আমাদের মন্দিরে ঐতিহ্যবাহী একটা মূর্তি, সরস্বতী মূর্তি, এবং বিভিন্ন ধরনের মূর্তি আছে। এদিকে আবার মা ফল কাটা শুরু করছে, কারণ ফলও দিতে হবে, অনেক প্রসাদ হয়েছে আজকে। আর আমি মায়ের কাছে সাহায্য করি নাই, কারণ মা আজকে উপোস রয়েছে, সেই জন্য মাই সব একা একা করছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। আর আমার কিন্তু বাড়ির পুজো দেখতে ভালোই লাগে। বাড়ির পুজো কেন, সব ধরনের পুজো দেখতেই আমার একটু বেশি ভালো লাগে। পুজো শুরু হওয়ার আগে থেকেই আমি গিয়ে বসি কখন কি করা হবে। তো যাই হোক, বলতে বলতে এদিকে মা পূজাও শুরু করে দিয়েছে, আরাধনা করাও হয়ে গেছে, প্রার্থনা করা সব কমপ্লিট করেছে। ছোটবেলা থেকে দেখে এসেছি মা এখানেই পুজো দেয়, সব সময় ঘরে পুজো দিয়ে এখানেও পুজো দেয়, কত দিক সামলায় মা, তাই না? যাই হোক, এখানে মা আবার প্রদীপ ধরিয়ে দিচ্ছে, কারণ প্রদীপ হচ্ছে মঙ্গলের প্রতীক। এরপর সবাই নমস্কার করলো, আমিও নমস্কার করলাম। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট করা হলো। দেখ, যাই হোক, আমাদের পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা সবার জন্য পান গুছাচ্ছে, কারণ সবাই তো পান খায়, এর জন্য পান রেখে দিচ্ছে। আর এদিকে দেখো এত রোদের কারণে আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে। আর আমার তো রোদে একদমই ভালো লাগে না, তারপরও আসছি, কারণ মন্দিরে পুজো বলে কথা, তাই না? আর এত রোদে আমার ত্বকের অবস্থার দিকে সবাই একটু তাকাও। এত 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 ডার্ক সার্কেল আমার মুখে, এত রোদের কারণে আমি তো ঠিকমতো তাকাতেই পারছিলাম না উপরের দিকে। কি বলবো তোমাদের সবাইকে। এবার কিছুক্ষণ আমি বসে বসে সময় কাটালাম, কারণ পুজোর অনেক দেরি। এদিকে আমাদের দেখো কতগুলো পিচ্চি পোলাপান এসে আমার সাথে চালাকি শুরু করে দিয়েছে। কত 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 আনন্দ ওদের মনে। এরপর এখান থেকে গাছের থেকে ফুল নিয়ে আবার মাথায় দিচ্ছে, কানে দিচ্ছে, কি একটা অবস্থা, তাই না? ছোটবেলাও আমরা অনেক এগুলো করেছি, কিন্তু এখন আর করি না ওদের মতো। যাই হোক, কি বলবো, আবার ওর কাহিনী দেখে এদিকে আবার হাসতাছে, এদিকে আবার আমার একটা বঞ্জি ক্যামেরা দেখেও পলাচ্ছে। তো কি বলবো, শেষমেশ ওকে পেলাম। তো ও অনেক গুলুমুলু তো দৌড় দিছে একটা। তো পুজো শুরু হয়ে গেছে, আর আমি মন্দিরের সামনে বসে একটু স্টাইল করে নিলাম। যাই হোক, এখানে দেখো সবাই মিলে বই পড়ছে, এটা হচ্ছে মনসা মঙ্গলের বই। আর প্রত্যেক বছর কিন্তু এই বই পড়ে আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে বলতে আমাদের মন্দিরেও পড়ে, এবং প্রত্যেকটা বাড়িতেই প্রায় বলতে গেলে পড়ে। তো আমি মন্দিরের সামনে বসে রইলাম সবাইকে নিয়ে। আর ওই দেখো মন্দিরের সামনেই আছি আমরা। এদিকে আমার একটা বঞ্জি আমার মাথা আশ্রয় দিয়েছিল, কারণ মাথা একদমই আশ্রয় না 2-3 দিন বসে। যাই হোক, বলতে বলতে আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবাই উলুধুনি দিচ্ছে, ভগবানের নাম ডাক শুরু করে দিয়েছে। তো সবাইকে নমস্কার করা শেষ, বলতে গেলে প্রায় পুজো আমাদের শেষ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা যে মনসা মঙ্গলের জন্য দুধ কলা দিয়েছিলাম, সেজন্য সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এক এক করে কাকি প্রসাদ বিতরণ করে দিচ্ছে। তো ভগবানের প্রসাদ বলতে কথা, তাই না? সবাইকে নিতে হবে। আবার এদিকে মা দাঁড়িয়ে আছে, ওরা আবার প্রসাদ খাওয়ার জন্য হই হই করে তাড়াহুড়ো করে এসেছে। আমার ভাই আবার প্রসাদ দেওয়া শুরু করছে। যাই হোক, আমিও নিয়ে নিলাম একটু দুধ কলা, কারণ মায়ের প্রসাদ সবার মাঝেই বসে নিতে হয়। এদিকে আবার সুজি নিয়ে এসেছে, সুজিও দেওয়া হয়ে গেছে সবাইকে। ফল ফলাদি দেওয়ার পরে সুজি দেওয়া হয়ে গেছে সবাইকে, সবাই নিয়ে নিচ্ছে সুজি। তো সবার মাঝে বিতরণ করা হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কি জানো, প্রত্যেক বছর কিন্তু আমাদের এখানে অনেক লোক হয় মনসা পুজোর সময়। তো সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। প্রসাদ খাওয়া শেষে সবাই পান খাচ্ছে, দেখো কত
সুন্দর বসে সবাই পান খাওয়া শেষ করলো। এরপর যতটুকু প্রসাদ যারা আসে নাই তাদের মাঝে বিতরণ করা হচ্ছে, কারণ মা প্রতি বছরই যারা আসে না তাদের বাড়িতে দিয়ে দেয়। প্রসাদ বলে কথা না, প্রসাদ তো সবারই পেতে হবে, এটা কিন্তু মা প্রতি বছরই করে থাকে, এবারও সেই একই কাজ হয়েছে। যাই হোক, এরপর অবশিষ্ট অংশটুকু আমি খেয়ে নিলাম। ফাইনালি পুজো শেষ হয়ে গেল। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু।